বিভিন্ন গ্যাসের উপাদান নামটা শুনলেই কেমন যেন একটা কঠিন কঠিন ব্যাপার মনে হয়, তাই না? খুসুসান প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তো এটা একটা বিভীষিকার মতো। কিন্তু ভাববেন না, আজ আমরা এই জটিল তালিকাটাকেই একদম সহজ করে ফেলব। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। পরীক্ষার আগে এত সায়েন্টিফিক তথ্য মনে রাখাটা আসলেই একটা বড় চ্যালেঞ্জ। বিশেষ করে যখন কয়েকটা গ্যাসের উপাদানগুলো প্রায় কাছাকাছি হয়, তখন তো কনফিউশন আরও বেড়ে যায়। কিন্তু চিন্তার কিছু নেই, এই সমস্যাটা কিন্তু খুব কমন, আর এর একটা সহজ সমাধানও আছে। আমরা আজ ধাপে ধাপে এগোব, দেখবেন পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো এই হলো সেই তালিকাটা যেটা নিয়ে আমাদের আজকের সব আলোচনা। দেখুন, একবারে পুরোটা মুখস্থ করতে গেলে কিন্তু কিছুই মনে থাকবে না। তাই আমরা এটাকে কয়েকটা ছোট ছোট গ্রুপে ভাগ করে নেব। এই টেকনিকটা আপনাকে শুধু মনে রাখতেই সাহায্য করবে না, বরং আপনি টপিকটা ভেতর থেকে বুঝতেও পারবেন। তো চলুন আলোচনাটা শুরু করা যাক আমাদের সবচেয়ে চেনা জানা গ্যাসগুলো দিয়ে, মানে যেগুলো আমরা রোজকার জীবনে ব্যবহার করি বা প্রায় নাম শুনি। পরিচিত জিনিস দিয়ে শুরু করলে কি হয় জানেন, শুরুতেই একটা কনফিডেন্স চলে আসে। প্রথমেই আসছে এলপিজি, মানে আমাদের সবার রান্নাঘরের সেই সিলিন্ডারের গ্যাস। এর ভেতরে কি আছে? খুবই সিম্পল, জাস্ট দুটো জিনিস, প্রোপেন আর বিউটেন। ব্যাস, এটুকুই। এই দুটো নাম মনে রাখলেই এলপিজি কমপ্লিট। এলপিজির পর এবার আসি সিএনজিতে, মানে অটো বা গাড়িতে যেটা ব্যবহার হয়। এটার ব্যাপার তো আরও সোজা। এর আসল হিরো একজনই, আর সে হলো মিথেন। পরীক্ষার জন্য এই মিথেনের ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটা একদম মাথায় গেঁথে নিন। আচ্ছা, বাড়ি আর গাড়ির কথা তো হলো। এবার চলুন একটু ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রির দিকে যাওয়া যাক। এখানে আমরা এমন দুটো গ্যাস নিয়ে কথা বলবো যেগুলো নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে যা কনফিউশন হয়, কিন্তু আমি কথা দিচ্ছি, এই অংশটা মন দিয়ে দেখলে এদের পার্থক্যটা আর কোনোদিনও ভুলবেন না। প্রথমটা হলো ওয়াটার গ্যাস। এর ভেতরে আছে দুটো জিনিস, কার্বন মনোক্সাইড মানে CO আর হাইড্রোজেন মানে H2। বেশ সহজ, তাই না? আর দ্বিতীয়টা হলো প্রোডিউসার গ্যাস। এর উপাদানগুলো কি? কার্বন মনোক্সাইড CO আর নাইট্রোজেন N2। আচ্ছা, একটা জিনিস কি খেয়াল করেছেন? দুটোর মধ্যেই কিন্তু একটা কমন উপাদান আছে। এই দেখুন, এখানেই হলো আসল খেলাটা। এটা পরীক্ষার একটা খুবই কমন প্রশ্ন। দেখুন, দুটো গ্যাসই কার্বন মনোক্সাইড কমন। আসল পার্থক্যটা করছে দ্বিতীয় উপাদানটা। ওয়াটার গ্যাসে আছে হাইড্রোজেন আর প্রোডিউসার গ্যাসে আছে নাইট্রোজেন। মনে রাখার একটা সহজ ট্রিক হলো, ওয়াটার বা জলে হাইড্রোজেন থাকে, তো ওয়াটার গ্যাসেও হাইড্রোজেন, আর বাকিটা মানে প্রোডিউসার গ্যাসে নাইট্রোজেন। ব্যাস, এইটুকু মনে রাখলেই কেল্লা ফতে। বেশ, এবার আমরা এমন কিছু গ্যাস দেখব যেগুলোর উৎস হল প্রকৃতি বা বিভিন্ন জৈব জিনিসপত্র। চলুন দেখা যাক এখানে কি আছে। প্রথমে আসি ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাসে। নামেই পরিচয়, এর লিস্টটা কিন্তু বেশ লম্বা। দেখুন, মিথেন, প্রোপেন, বিউটেন, ইথিলিন, অ্যাসিটিলিন, আইসোবিউটেন, মানে অনেক কিছুর একটা মিক্সচার। এটা এলপিজি বা সিএনজির মতো অতটা সহজ সরল নয়। এরপর আছে কোল গ্যাস। এখানে উপাদানের লিস্টের চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট হল এটা কিভাবে তৈরি হয়। এটা আসে বিটুমিনাস কয়লার বিধ্বংসী পাতন বা ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন থেকে। মানে সোজা কথায়, বাতাস ছাড়া কয়লাকে প্রচণ্ড গরম করলে যে গ্যাসীয় মিশ্রণটা বের হয়, সেটাই হলো কোল গ্যাস। এবার গোবর গ্যাস বা যাকে আমরা বায়োগ্যাসও বলি, এর মধ্যে কি আছে দেখুন। আবার ফিরে এলো আমাদের পরিচিত বন্ধু মিথেন, সাথে আছে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন। এই গ্রুপের শেষ গ্যাসটা হলো অয়েল গ্যাস। এর উপাদানগুলো হলো হাইড্রোজেন, মিথেন, ইথেন আর কার্বন মনোক্সাইড। খেয়াল করে দেখুন, এখানেও কিন্তু সেই পরিচিত নামগুলোই বারবার আসছে, হাইড্রোজেন, মিথেন, কার্বন মনোক্সাইড। এই যে রিপিটেশন, এটাই কিন্তু আমাদের মনে রাখার জন্য একটা দারুণ ক্লু। তো আমরা সব গ্যাসগুলো আলাদা আলাদা করে দেখে নিলাম, কিন্তু আসল ম্যাজিকটা শুরু হবে এখন। আমরা এদের মধ্যেকার কানেকশনগুলো খুঁজব, এদের প্যাটার্নগুলো ধরব। দেখবেন এরপর পুরো বিষয়টা কেমন ছবির মতো পরিষ্কার হয়ে যায়। এই দেখুন একটা দারুণ প্যাটার্ন। আমরা যদি একটা মিথেন ফ্যামিলি তৈরি করি, তাহলে সেখানে কারা কারা থাকবে? সিএনজি, প্রাকৃতিক গ্যাস, গোবর গ্যাস আর অয়েল গ্যাস। এই চারটে গ্যাসের মধ্যেই কিন্তু মিথেন একটা কমন উপাদান। এভাবে গ্রুপ করে পড়লে জিনিসটা মাথায় একদম গেঁথে যায়, তাই না? চলুন সবশেষে পুরো জিনিসটা আরেকবার ঝালিয়ে নেওয়া যাক, তবে এবার একটু অন্যভাবে, একটা নতুন অ্যাঙ্গেল থেকে। এখানে আমরা টেবিলটাকে একটু উল্টো করে সাজিয়েছি, মানে কোন গ্যাসে কি আছে সেটা না দেখে আমরা দেখছি কোন উপাদানটা কোন কোন গ্যাসে আছে। যেমন ধরুন কার্বন মনোক্সাইড, এটা ওয়াটার গ্যাস, প্রোডিউসার গ্যাস, গোবর গ্যাস, অয়েল গ্যাস, এই চারটেতেই আছে।
আবার মিথেনও দেখুন 4টে গ্যাসে আছে। পরীক্ষার আগে চট করে রিভাইজ করার জন্য এই টেবিলটা কিন্তু দারুণ কাজের একটা জিনিস। তাহলে দেখলেন তো কিভাবে একটা কঠিন হিজিবিজি তালিকা থেকে শুরু করে আমরা বিষয়টাকে ছোট ছোট গ্রুপে ভাগ করে কানেকশন খুঁজে বের করে সহজ বানিয়ে ফেললাম। আসলে যে কোনো কঠিন টপিক পড়ার এটাই কিন্তু সেরা উপায়। যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন। আচ্ছা, আজকের পুরো আলোচনায় কোন রাসায়নিক উপাদানটির নাম আমরা সবচেয়ে বেশিবার শুনেছি? একটু ভাবুন তো। যদি মাথায় কার্বন মনোক্সাইড আর মিথেনের নাম এসে থাকে, তার মানে আজকের এই আলোচনাটা এক্কেবারে সফল। বিষয়টা এখন আপনার পুরোপুরি দখলে।